হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো নবম শ্রেণীর উপাদ্য 18। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আসি হচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন কি আছে দেখে নেওয়া যাক। যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। আমরা অনেক সময় সামান্তরিকের সংজ্ঞায় কিন্তু এটা ব্যবহার করে থাকি যে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলবো। তাহলে আজকে আমরা দেখে নিই সেই চতুর্ভুজটি সামান্তরিক হচ্ছে কিনা তার প্রমাণ। তাহলে প্রদত্ত কি লিখতে হয়? আমরা জানি কি সাধারণ নির্বাচনে যেটি বলা থাকে সেটা জ্যামিতিক রূপ দিলেই কিন্তু আমাদের প্রদত্ত হয়ে যায়। তাহলে প্রদত্তে কি লিখতে হবে? তাহলে এখানে একটা সামান্তরিক এবিসিডি একটি চতুর্ভুজ, আমরা কারণ এখানে সামান্তরিক প্রমাণ করব, তাহলে আমরা ধরে নেব এটা চতুর্ভুজ। তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ, একটি সমান ও সমান্তরাল একজোড়া বিপরীত বাহু। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি এবি সমান সমান ডিসি। তাহলে এই এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে ওই দুটো বাহুই আমরা ধরে নেব এটা সমান্তরাল। তাহলে এবি সমান সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক, কারণ আমরা এটা চতুর্ভুজটা ধরে নিয়ে সামান্তরিক প্রমাণ করব। এবং এই প্রমাণ করতে গিয়ে আমাদের একটি অঙ্কন করতে হবে, সেটা হলো আমাদের একটা কর্ণ টানতে হবে চতুর্ভুজের। তাহলে এসি আমরা কর্ণ অঙ্কন করলাম, কারণ এসি এ আর বি বি শীর্ষবিন্দু যোগ করে দিলে, মানে বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে আমরা জানি কর্ণ তৈরি হয়। তাহলে এসি হচ্ছে কর্ণ। তাহলে দেখে নেওয়া যাক প্রমাণ কিভাবে করতে হয়েছে। তাহলে প্রমাণ এখানে তাহলে আমরা কি পেলাম? এসি যেই আমরা কর্ণ অঙ্কন করলাম, সাথে সাথে কিন্তু দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। কি কি ত্রিভুজ? না এবিসি এবং এডিসি ত্রিভুজ, বা এখানে আমরা লিখছি সিডিএ ত্রিভুজ। এর মধ্যে যে তাহলে যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এ বি সি সিডিএ, এর মধ্যে আমরা পদার্থে কি পেয়েছিলাম? আমরা জানি একটা বাহু সমান ও সমান্তরাল পদার্থে পেয়ে গেছিলাম। তাহলে সেই সমান বাহুটা কি ধরে নিয়েছিলাম? এবি সমান সমান ডিসি। তাহলে এ একটা শর্ত হয়ে গেল। এরপরে আমরা জানি কি, দুটো বাহু যদি সমান্তরাল হয় তাদের একান্তর একটা ছেদক যদি পাওয়া যায় তার মধ্যে, তাহলে একান্তর কোণ সমান হবে। তাহলে একান্তর কোণটা কোনটা ধরেছি? বিএসি। এই কোণ, এই একান্তর কোণের সঙ্গে এই একান্তর কোণটা কিন্তু সমান দেখিয়েছি, কারণ এবি সমান্তরাল ডিসি হলে তার সঙ্গে যদি এডি এসি ছেদক হয় তাহলে কিন্তু একান্তর কোণ সমান হয়। তাহলে একান্তর কোণ সমান দেখানোর কারণ হিসাবে সেটা কিন্তু আমরা লিখে দিলাম। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে এসি কর্ণ টানার ফলে কিন্তু এ বি সি এবং সিডিএ ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এসিটা হচ্ছে কিন্তু এই দুটো ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে এসি আমরা সাধারণ বাহু হিসাব করলে তাহলে আমরা সর্বসম্মত তিনটে শর্ত কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কি কি শর্ত? না এস এ এস বাহু কোণ বাহু। তাহলে কি বলতে পারি? যা এ বি সি এবং সি ডি এ ত্রিভুজ দুটি সর্বসম। যে আমরা ত্রিভুজটি সর্বসম বললাম, সাথে সাথে আমরা বলতে পারি অনুরূপ বাহু, মানে অনুরূপ কোণ দুটি সমান হবে। অনুরূপ কোণ বলতে আমরা এখানে বোঝাচ্ছি এই কোণটা এবং এই কোণটা। তাহলে এখানে সুতরাং আমরা বলতে পারছি এখানে এ সি বি এই কোণটা এসিবি কোণ এবং ডিএসি কোণ এই কোণটাকে সমান বলতে পারছি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে। যে আমরা এখানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে এই কোণটা এবং এই কোণটাকে আমরা সমান বলতে পারছি। এবং তাহলে আমরা বলতে পারছি বিসি এবং এডি সরলরেখাংশ এসি ছেদ করায় দুটি একান্তর কোণ, মানে এই দুটো কোণ যদি আমরা একান্তর কোণ ধরি তাহলে একান্তর কোণ সমান হয়েছে, কারণ এই দুটো কোণ সমান। আর বিসি আর এডি সমান্তরাল আর এসি হচ্ছে ছেদক। তাহলে এই কোণটার এর সঙ্গে এই কোণটার একান্তর কোণ হয় এবং একান্তর কোণ সমান হলে আমরা জানি কি, যদি একান্তর কোণ সমান হয় তাহলে যে দুটো বাহু আমরা পাই সেই দুটো বাহু কিন্তু সবসময় সমান্তরাল হয়। তার মানে বিসি আর এডি সমান্তরাল বলতে পারছি। তাহলে তার কারণ হিসাবে কিন্তু আমরা এটাই বলতে পারছি যে বিসি এবং এডি সরলরেখাংশকে এসি ছেদ করায় দুটো একান্তর কোণ তৈরি হয়েছে, একান্তর কোণ দুটো সমান। তারপরে কিন্তু আমরা বলতে পারছি বিসি সমান্তরাল এডি। তাহলে আগে আমরা পদার্থে ধরে নিয়েছিলাম এবি সমান সমান্তরাল ডিসি, আমরা পরে প্রমাণ করলাম বিসি সমান্তরাল এডি। তাহলে আমরা ত্রিভুজের সংজ্ঞায়, মানে সামান্তরিকের সংজ্ঞায় অনেক সময় আমরা বলে থাকি কি, না যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে আমরা সামান্তরিক বলে থাকি। তাহলে দুই জোড়া বিপরীত বাহু এখানে আমরা পেয়ে যাচ্ছি, এই একটা জোড়া এই একটা জোড়া, দু জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে আমরা বলতে পারছি কি, যে এবিসিডি একটা সামান্তরিক, কারণ আমরা ধরে নিয়েছিলাম এবিসিডি চতুর্ভুজ, আমরা তাহলে প্রমাণ করলাম এবিসিডি সামান্তরিক। তাহলে সামান্তরিকের আরেকটা কিন্তু সংজ্ঞা এখান থেকে আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।